জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে উচ্চ আদালত ও বিচারিক আদালতের দেওয়া যাবতীয় সাজাও বাতিল করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা কলেজের শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধেও এবার মামলা হলো। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় তহমুল ইসলাম নামের এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩ রিসোর্ট। এর মধ্যে ২টি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন।